প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই কেকটি হচ্ছে শশা কেক। আসলে কিছুদিনের মধ্যে শশা চলে আসবে, বেশি দিন লাগবে না। তবে এখানে পলিথিন দিয়ে বিদেশের মতন সারি সারি শশা ক্ষেতগুলো প্রস্তুত করছে একজন কৃষক, সফল কৃষক। ওনার নাম হচ্ছে বাচ্চু ভাই। আমরা একটু পরে বাচ্চু ভাইয়ের সাথে কথা বলবো। এই যে সুন্দর সুন্দর পলিথিন দিয়ে সুন্দর করে উনি চাষ করছে। আবার মাঝখানে দিছে পানি। ওকে জিজ্ঞাসা করলাম মাঝখানে পানি কেন, বলতেছে শশা গাছে পানি লাগে। তো ওরা এইভাবেই সুন্দরভাবে ওই শশার মাঝখানে মাঝখানে পলিথিনের মাঝখানে পানি দিয়ে দিছে, পরে নেট দিছে। এই নেটের মধ্যে শশা ধরবে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে উনি আসলে মালয়েশিয়া ছিল, হয়তো ওইখান থেকে দেখছে, ওই কারণে ওইভাবে চাষগুলা এই মালয়েশিয়ান পদ্ধতিতে এখানেও করতে হচ্ছে। আমরা একটু পরে বাচ্চু ভাইয়ের সাথে কথা বলবো। উনি হচ্ছে এটা হচ্ছে রায়পুরে 9 নম্বর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডে। এত সুন্দর শশা বাগান আমি আর দেখি নাই। এই অনেক কৃষকের ভিডিও করি, কিন্তু এটাই হচ্ছে শশা ক্ষেত বিদেশি সিস্টেম, এই প্রথম দেখলাম। এই যে সুন্দর শশা বাগানটি, এটা এরকম আরেকটাও আছে পাশে। ওনার হচ্ছে এই ধরনের 2টা শশা বাগান। আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলবো বাচ্চু ভাইয়ের সাথে। উনি আগে প্রবাসী ছিল, এখন উনি বিভিন্ন রকম, ওনার থেকে শশা, টমেটো, তারপরে হচ্ছে কদু, আরও বিভিন্ন ক্ষেত্র রয়েছে। বাচ্চু ভাই, আপনি এটা কি কোন জায়গা থেকে শিখছেন এই পদ্ধতিটা? এটা তো মূলত হলো এটা মালয়েশিয়াতে আমি দেখছি আর কি। মালয়েশিয়া সিস্টেম, এটা চায়নারা করে এইভাবে আর কি। চায়নারা ওই চায়না সিস্টেমে আর কি। এরা হলো এটা আর্দ্রতা ধরে রাখে। মালচিং হলো ঘাস হয় না, সার অপচয় হয় না, তারপর আপনার আর্দ্রতা ধরে রাখে, গাছের গুণাগুণ ভালো থাকে, তারপর রোগ জীবাণুটা অনেকটাই সেফ থাকে। অনেকটাই সেফ থাকে। আচ্ছা, এইভাবে আপনি আর কোনো সময় করছেন বাংলাদেশে? না, আমি এই প্রথম বাংলাদেশে আইসা করছি। আমি দীর্ঘ 6 বছর মালয়েশিয়াতে ছিলাম। তারপর কেমন খরচ হয়েছে আপনার এগুলো? এখানে তো এটা একবার খরচ হয়েছে, এখন ইচ্ছা করলে এটা 3টা ফসল করা যাবে। যাক, আপনি এটা শর্ট টাইমে। আপনি কেমন আশা করেন, আপনি একটু কেমন আশা করেন এখান থেকে? আমি তো আশা করি এখানে 2 বিঘা হয়েছে। 2 বিঘা থেকে তো আমার যদি বাজার ভালো থাকে 5 লক্ষ টাকা, আমার 5 লক্ষ টাকা ইনকাম। খরচ বাদ দিয়ে কত থাকবে? খরচ বাদ দিয়ে আশা তো করি 3 লাখ। এটা থেকে 3 লাখ? 2 বিঘাতে। 2 বিঘা পাশে আরো আছে। পাশে এটা থেকে 3 লাখ। আর অন্যগুলো থেকে? আর অন্য আছে, টমেটো আছে। টমেটো আছে। আচ্ছা, কৃষি অফিসার আসে এগুলো দেখাশোনা করার জন্য, সার বীজ? না, আসে। টমেটো শশা খেতে খেতে আসছিল, ওখানে আসছিল। হ্যাঁ, এখানে সারে এখনো আসছে না, আসবো বলতে। ওই কোনো বীজ সার এই ধরনের অনুদান দেয় আপনাদের অফিস থেকে? না, দিছে, দেয়, পৌরতে দিচ্ছে। তারপরে তাহলে টোটাল আপনার কৃষি কাজ করে খরচা বাদ দিয়ে প্রতি মাসে কত? না, যদি বাজার ভালো থাকে তাহলে 5-6 লাখ থাকে? সমস্যা নাই। হ্যাঁ, 5-6 লাখ যদি বাজার ভালো থাকে তাহলে থাকে, কিন্তু এখন তো বাজার একটু খারাপ। আসলে এখন আসলে তরকারির দাম হচ্ছে একদম কম। অনেক খেতে গেলে আমরা এমনি দিয়ে দিই, বস্তা দিয়ে আগাম করতে হয়। আগাম করলে তো 5-6 লাখ তো থাকবে খরচ বাদ দিয়ে অবশ্যই, ইনশাল্লাহ। ওনার প্রতি বছরে 1 বছরে না, 1 বছরে এই কৃষিকাজ করে মোটামুটি আমাদের বাচ্চু ভাই 5 লক্ষ টাকা ইনকাম করে। আর কয়দিন পরে আসবো, ওই যে শশা রমজানে আসলে দিবেন তো ফ্রি? অবশ্যই। রমজানে আসলে ফ্রি দিবে। তো যাক, বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করেন। যারা শশা খাত দেখতে চান 9 নম্বর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডে আসেন। খুব সুন্দর একটা শশা বাগান, ডিজিটাল পদ্ধতি, চায়না পদ্ধতি। ঠিক আছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি?
আমি বেকার- বেকার- বলছি যারা বেকার আছেন তারা আইসা দেখে যান, দেখলে হয়তো যারা বেকার idea আছেন হবে আর কি। বাচ্চু ভাইয়ের সাথে যোগাযোগ করেন বা আমার নম্বরে যোগাযোগ করেন, হ্যাঁ। তারাও ইনকাম করেন। দেখেন আইসা আইডিয়া হলে আর জমি না থাকলে জমির লিস্ট নেন, আর লিস্ট নিতে না পারলে কারোর কাকু আঙ্কেল ডাকে আমার মতন, ওই আমিও একটু শৌখিন বাগান করছি, এইভাবে আপনাদের জমিনটা আমি করতে পারবো কিনা এইভাবে। তো বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।